জয় গুরু, জয় মা শারদা, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় স্বামীজির জয়। আমরা শুনছি শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী সরজুবালা দেবীর ডায়েরি থেকে। মায়ের জীবনীতে আমরা তার শিক্ষাগুলো টুকরো টুকরো ভাবে নানা সময়ে নানা কথার মাধ্যমে পেয়ে থাকি, এবং মায়ের শিক্ষা মানেই জীবনের শিক্ষা। মা কত আধুনিক ছিলেন সেই সময়ে বসেও, সেইটাই আজ আমরা শুনব। আর কিভাবে ধ্যান স্তুতি করতে হয় সেসব সম্বন্ধে আরো কিছু কথা আমরা শুনে নেব। 18ই মাঘ 1319 বঙ্গাব্দ। 3রা মাঘ মা কাশী হতে ফিরেছেন। সকালবেলা গিয়ে দেখি মা পুজো করছেন এবং পুজো প্রায় শেষ হয়ে এসেছে। পুজো শেষ হলে উঠে বললেন, এই যে মা এসেছ, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলাম। তা ঠাকুর তার ভোগের সব জিনিস নিজেই জোগাড় করে নিলেন, তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার। ঠাকুরকে ওই সব নিবেদন করা হলে ভক্তদের জন্য এক একখানি শালপাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন মা। ভূদেব বললে, এত দেব কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তরা আছে তাদের দিবি, দিয়ে আইগে যা। একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে। এই বলে টাকাটি মার পদতলে রাখলেন। বেলা হয়েছে। রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যরাও কত উপকার পাবে। কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য। তিনি বললেন, মা, ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্যে। কি করি, নিয়ে এলুম। মা বললেন, আজ কি করে হবে, জল খেয়েছি। অন্নপূর্ণার মা বললেন, ও তো খায়নি। তা মা, তোমার খাওয়ায় তো আর দোষ নেই। মা বললেন, একেবারে কি ঠিক হয়েই এসেছে? অন্নপূর্ণার মা বললেন, হ্যাঁ মা, একেবারে স্থির করেই এসেছে। মা তখন সম্মত হলেন। দীক্ষার পরে শ্রী শ্রী মাকে মেয়েটির কথা বলতে লাগলেন। ও কি মা তেমন মেয়ে? ঠাকুরের বই পড়ে চুল কেটে পুরুষ সেজে তপস্যা করতে তীর্থে বেরিয়ে গিয়েছিল। একেবারে বৈদ্যনাথে গিয়ে হাজির। সেখানে এক বনের মধ্যে বসেছিল। ওর মায়ের গুরু সেখান দিয়ে যাচ্ছিলেন। ওকে দেখতে পেয়ে পরিচয় নিয়ে নিজের কাছে রেখে ওর বাপের কাছে সংবাদ পাঠাতে ওর বাপ গিয়ে নিয়ে এলো। মা চুপ করে কথাগুলি শুনে বললেন, আহা, কি অনুরাগ! আর সকলে বলতে লাগলেন, ও মা, সে কি গো, অমন রূপের ডালি মেয়ে। মেয়েটি খুবই সুশ্রী, কেমন করে রাস্তায় বেরিয়েছিল? হোক গে বাপু, ভক্তি অনুরাগ। নলিনী বলল, বাপরে, আমাদের দেশ হলে আর রক্ষে থাকতো না। অবশ্য এইসব কথা মেয়েটির ও অন্নপূর্ণার মার অসাক্ষাতেই বলা হচ্ছিল। নলিনী ও আমার সঙ্গী একটি স্ত্রীলোক উভয়েই স্বামীর কাছে থাকেন না। কি কথায় যেন তাদের কথা এলো। মা বললেন, ঠাকুর বলতেন, জরু গরু ধান এ তিন রাখবে আপন বিদ্যমান। আরও বললেন, এসব চারা গাছের সময়ে বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। দুপুরে আহারান্তে সকলে পাশের ঘরে শয়ন করলেন। নতুন মেয়েটিকে মা একটু শুতে বললেন। সে বললে, না মা, আমি দিনের বেলায় শুই না। আমি তাকে বললাম, মা যখন বলছেন কথা শুনতে হয়, তবে শুই বলে সে একটু শুয়ে আবার তখনই উঠে বারান্দায় গেল। মা বললেন, মেয়েটি একটু চঞ্চল, সেই জন্যেই বেরিয়ে গিয়েছিল। মা মেয়েটির ঝিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামী কি করে, কেন মেয়েটিকে কাছে নিয়ে রাখে না? ঝি বললে, তিনি অল্প মাইনে পান, আর ঘরে কেউ নেই, ওকে নিয়ে গিয়ে একলাও রাখতে পারেন না, তাই শনিবার শনিবার শ্বশুর বাড়ি আসেন। অন্নপূর্ণার মা বললেন, ও স্বামীকে বলে
তুমি আমার কিসের স্বামী? জগৎ স্বামী আমার স্বামী। মা কোনো উত্তর দিলেন না। ঠাকুর ঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছিলেন। বড় গোল হচ্ছিল। মা বললেন, বলে এসো তো মা, আস্তে কথা বলতে, এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। তিনি নিচে বৈঠকখানা ঘরে শুয়েছিলেন। তিনি অর্থাৎ শরৎ মহারাজ। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পুজো শেষ হলো। এইখানে অর্থাৎ হৃদয়ে আরম্ভ ও এইখানে অর্থাৎ মস্তকে শেষ করবে, এই বলে তিনি দেখিয়ে দিলেন। মা আরো বললেন, তন্ত্র মন্ত্র কিছুই নয় মা, ভক্তি সব। ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে, উনি সব। তারপর কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গা দেবীর কথা উঠল। মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন, দেখো মা, চড় খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই তো ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ভাইরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছে। গৌরীদাসী ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো। শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতীলক্ষ্মী মেয়ে, কেমন লেখাপড়াও শিখেছে। কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি। গৌরীমার পূর্ব জীবন সম্বন্ধেও অনেক কথা বললেন। তাতে জানতে পারলাম তার জীবনের ওপর দিয়ে কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি। কাশীর কথা ওঠাতে মা বললেন, কাশীতে বেশ ছিলুম গো, আর আমি তো সঙ্গে করে যদুবংশ সব নিয়ে গিয়েছিলুম মা। একটু পরে 4-5টি স্ত্রীলোক এলেন। তারা ডাব ও কিছু অন্ন ফল মায়ের শ্রীচরণ প্রান্তে রাখলেন। একটি স্ত্রীলোক প্রণাম করবার জন্য নিকটে আসবার উপক্রম করলে মা বললেন, ওখান হতেই করো। তারা প্রত্যেকেই মার সামনে 2-4টি পয়সা রেখে প্রণাম করতে লাগলেন। মা পয়সা দিতে বারবার নিষেধ করলেন। তার কিছু উপদেশ চাইতে মা একটু হেসে বললেন, আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গেছে। তার একটি কথা ধারণা করে যদি চলতে পারো তাহলে সব হয়ে যাবে। শ্রী শ্রী মা খুঁটিনাটি অনেক কথা তাদের জিজ্ঞাসা করলেন। তারা বিদায় নিলে মা আমাকে বললেন, উপদেশ নেয় তেমন আধার কই, আধার চাই মা, নইলে হয় না। কথায় কথায় ঠাকুরের ভাগ্নে হৃদয় প্রভৃতির কথা উঠল। 2-1টি কথা হতেই অন্নপূর্ণার মা ঘরে ঢুকতে সেসব কথা চাপা পড়ে গেল। তিনি বললেন, মা, আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো, আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সারবে। আমি বলছি ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে। তা মা, আমাকে এখন তোমার প্রসাদ একটু দাও। মা সম্মত না হয় তিনি খুব জিদ করতে লাগলেন। মা বললেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও? অন্নপূর্ণার মা উত্তরে বললেন, তাতে আর তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে তাকে প্রসাদ দিলেন। কিছুক্ষণ পরে তারা বিদায় নিলেন। গৌরীমার ওখান হয়ে যেতে হবে বলে আমিও একটু পরে বিদায় নিলুম। 5 কি 6 ফাল্গুন 1319 বঙ্গাব্দ। শ্রীমান শোকহরণের সহিত পুনরায় গিয়েছি। সকালবেলায় পুজো হয়ে গেছে দেখেই মা বললেন, এসেছো মা, বেশ করেছো। জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, 13 নয় 11ই ফাল্গুন। কার সঙ্গে এলে? আমি বললাম, শোকহরণ নিয়ে এসছে। অনেক দূরে আছি মা, আসবার সুবিধা হয় না। মা শ্রীমানের প্রশংসা করে বললেন, আহা, লক্ষ্মী ছেলে, কত কষ্ট করে নিয়ে এসেছে দেখো তো। জিজ্ঞাসা করলেন, জামাই অর্থাৎ আমার স্বামী কেমন আছেন? আমি বললাম, বড় ভালো নেই মা। কিছুক্ষণ পরে একখানা চিঠির জবাব লিখে দিতে বললেন। মা বলতে লাগলেন আর আমি লিখে যেতে লাগলুম। দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন। মা শুয়ে শুয়েই তাঁদের কুশল প্রশ্ন করতে লাগলেন। তারা 2-1টি কথার পর বলতে আরম্ভ করলেন, আমার একটি ভালো ছাগল আছে, 2 সের দুধ দেয়, 3টি পাখি আছে, এই সবই এখন অবলম্বন, আর বয়স তো কম হয়ে গেল না। আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল।
বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। শ্রী শ্রীমা হাঁ হাঁ করে যেতে লাগলেন। আহা, মা, আমাদের জন্য তোমাকে কতই না সইতে হয়। এই বিশ্রামটুকুর সময়েও যত রাজ্যের বাজে কথা। বৈকালে বেলা একটু পড়ে আসতে আমরা বিদায় নিলুম। গত 11ই ফাল্গুন মা পিত্রালয়ে গিয়েছিলেন। 1320 সনের আশ্বিন মাসে পূজার পূর্বে কলকাতা ফিরেছেন। একদিন বৈকালে গিয়ে দেখি একটি স্ত্রীলোক তাঁর পদতলে কাঁদছেন দীক্ষার জন্য। শ্রী শ্রীমা চৌকির ওপর বসে আছেন। মা সম্পূর্ণ অসম্মত, বলছেন, আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি, কেন এলে? আমার শরীর ভালো নয়, এখন হবে না। সেই যতই বলছি মা আরো বিরক্তি প্রকাশ করছেন। তোমাদের আর কি, তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে, তারপর? মেয়েটি তবুও নাছোড়। উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন। শেষে মা বললেন, পরে এসো। তখন স্ত্রীলোকটি বললে, তবে আপনার কোনো ভক্ত ছেলেকে বলে দিন। মা বললেন, তারা যদি না শোনে? মেয়েটি বললেন, সে কি, আপনার কথা শুনবে না? মা বললেন, এক্ষেত্রে নাও শুনতে পারে। তারপর কিছুতেই না ছাড়াতে মা বললেন, আচ্ছা, খোকাকে বলে দেবো, সে দেবে। খোকা অর্থাৎ স্বামী সুবোধানন্দ, ডাকনাম খোকা মহারাজ। তবুও মেয়েটি বলতে লাগলেন, আপনি দিলেই ভালো হয়, আপনি ইচ্ছা করলেই পারেন। এই বলে 10 টাকার একখানি নোট বের করে বললেন, এই নিন টাকা, যা লাগে আনিয়ে নেবেন। ওই রূপে টাকা দেবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো, রাগও হলো। মা এবার তাকে ধমক দিয়ে বললেন, কি, আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি? আমি টাকায় ভুলি না, যাও টাকা নিয়ে যাও। এই বলে উঠে গেলেন। পরে স্ত্রীলোকটির অনেক অনুনয় বিনয়ে ঠিক হলো মহাষ্টমীর দিন দীক্ষা হবে। মেয়েটি তো বিদায় নিলেন। মা এবার পাশের ঘরে এসে বসে আমাকে ডাকলেন, এসো মা, এই ঘরে এসো। এতক্ষণ তোমাকে একটা কথাও জিজ্ঞেস করতে পারিনি, কেমন আছো? বেলা শেষ হয়ে এসেছে। পুজোর সময় অনেক স্ত্রীলোক কাপড়, মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছেন। মা হাসি মুখে তাঁদের কথার উত্তর দিচ্ছেন। খুব গরম। আমি মাকে হাওয়া করতে লাগলুম। একটি মহিলা এসে সাগ্রহে আমার হাত থেকে পাখাখানা নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন। মায়ের একটু সামান্য সেবার কাজ করতে পেলেও সকলের কি আনন্দ! আহা, কি অপূর্ব স্নেহ করুণাতে শ্রী শ্রীমা আমাদিগকে চির আবদ্ধ করে রেখে গেছেন। আর তার অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তির নিলয়ই হয়েছিল, তা বলা আর বোঝানো অসম্ভব। এইবার আমি রওনা হব। মাকে প্রণাম করতে গিয়ে বললাম, মা, শীঘ্রই একবার বাপের বাড়ি যেতে হবে। মা সস্নেহে বললেন, আবার শিগগির এসো মা, চিঠিপত্র দিও। মার জন্য একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম। আসবার সময় মা বলছেন, তোমার কাপড়খানি দেখিয়ে দিয়ে যাও তো মা, পরবো। প্রায় 2.5 মাস পরে আবার একদিন 14ই অঘ্রাণ গিয়েছি। সিঁড়ি দিয়ে উঠতেই কলঘরে মার সঙ্গে দেখা হলো। মা কাপড় কাচতে গিয়েছিলেন। আধ ভিজে কাপড়েই এসে জিজ্ঞেস করে গেলেন, এত দেরিতে এলে কেন? কাপড় কেচে এসে তক্তপোষের ওপর বসতে কুশল প্রশ্নাদির পর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, সেই যে স্ত্রীলোকটি মন্ত্র নিতে চেয়েছিলেন, তার কি হলো মা? মা বললেন, সে সেদিন নিতে পারলে না। বলেছিলুম আমার অসুখ সারুক, তারপর নেবে, তাই হলো। অসুখ হওয়ায় সেদিন সে আসতে পারেনি। তার অনেক পরে একদিন এসে নিয়ে গিয়েছে। আমি বললাম, তাই তো মা, আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে পড়ে তাই হয়। আমরা আপনার ইচ্ছে না মেনে নিজেরা কষ্ট পাই। আপনিও নিজের অসুস্থ শরীরে অনেক সময় দয়া করে দীক্ষা দিয়ে আমাদের ভোগ নিজ শরীরে নিয়ে আরো বেশি কষ্ট পান। মা বললেন, হ্যাঁ মা, ঠাকুর ওই কথা বলতেন, নইলে এসব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। আমার ভাইয়ের বউ সঙ্গে গিয়েছিল। মা তাকে দেখে বললেন, বেশ শান্ত বউটি। এক ব্যঞ্জন নুনে পোড়া হলে মুশকিল হতো। অর্থাৎ আমার ভাইয়ের বউ একটি মাত্র। সে যদি ভালো না হয় তাহলে তাকে নিয়ে সংসারে থাকাই কষ্টকর হতো। এই হচ্ছে মায়ের জীবন। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনার মধ্যে দিয়ে মা আমাদের কত শিক্ষা দিয়ে গেছেন। আমরা যদি তার একটিও জীবনে ধারণ করতে পারি, মেনে চলতে পারি, তাহলেই আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আজ এই পর্যন্তই। জয় মা, জয় গুরু, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় মা শারদার।